ভিডিও করছে দাম দেবে তিনশো ছাড়েন ছাড়ে দেন তো ছাড়েন একটা কথা বলছি আপনি ছাড়ে দেন ফাইলে লেখাও 45 700 45 700 800 দিবা 900 দিবা 30 দিবা বিক্রি নাই 35 টাকা দিব তুই কত নিব তে কত তে দেব হ্যাঁ 45 যা চল 1200 টাকা যা লাগাও 1200 যা 1200 বিট 1200 বিট 1200 দাম বলেছে বিট 1200 চোখ টেরাতে শালা টেরাই শালা বিট 1200 মানে ভাই পান ভালো এ ভাই 1200 দিলে লিয়া যান মাগনা দেওয়ার সাথে ইয়া করে লাভ নাই 1200 হ্যাঁ 1200 টাকা দাম 1200 এই বিড়া কত করে পড়ে 1200 হলে আপনার হলো 38 টাকা ছাড় না 38 টাকা ছাড় না বিড়া পড়ে এই দামে পান পেতে ভাই মানুষের জীবন চলে মনে তো জীবনই চলবে খরচই জুটবে না আপনার হলো এক বিড়া পান তৈরি করতে আপাতত না হলো 50 থেকে 60 টাকা খরচা হয়েছে আর বেচতে হয়েছে আপনার হলো 35 কৃষক কি করে পাইছে এ তো মরতে দেরি না কৃষক আপনার এক সপ্তাহ পর পর বিল দিতে হয় এক সপ্তাহ 7 দিন 5 দিন পর পর বিল দিতে হয় 1000 হবে সপ্তাহে দুইবার দিয়ে রক্ষা করে 45 দিয়ে দিল না হ্যাঁ ভাই লাগবে না আচ্ছা আমার নাম মোহাম্মদ সোহেল রানা মোগাছি পানহাট একটু ভালো করে বলেন তো সত্যিকারের খরচ কিরকম হয় আমার নাম মোহাম্মদ সোহেল রানা মোগাছি পানহাট বিড়াপতি পানের খরচ হয়েছে 50 থেকে 60 টাকা আর বিক্রি হয়েছে 40 টাকা এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণও ক্ষতিগ্রস্ত পড়ছে এতে জীবন চালনা খুব দশদায় হয়ে যাচ্ছে ইন্দ্রিয়তে কিস্তি থেকে টাকা তুলে বর পড়ছে ইন্দ্রিয় আলা টাকা পাইছে না লোক পালাতক আসামি হয়ে পড়ে থাকছে কি করবে বলেন এমনিতেই এটা হলো আপনার হলো এই জিনিসটা বাইরে যেত বাইরে আর যায় না দেশের সরকারের জন্য বাইরে আর যাচ্ছে না যদি বাইরে যায় তা মালের দাম বেড়ে যাবে হ্যাঁ আপনার হলো এই বাংলাদেশের প্রাণ আপাতত না হলেও 6-7টা রাষ্ট্রে যেত এখন মনে করেন সব রাষ্ট্রেই বন্ধ হয়ে গেছে যে এখন এই জিনিসের দাম মান কমাতে যে জনগণ বিপদে ভোগান্তির মধ্যে এই আর কি এক বিঘা মাটিতে আপনার বর পুঁততেই মনে করেন 1 লাখ টাকা খরচ হয় 1 লাখ টাকা খরচ হয় পুঁততে এবং ওর আবার ওই পর লাগায় মানুষ করতে এতে মনে করেন আরো 1 লাখ টাকা খরচ হবে তাহলে 2 লাখ টাকা খরচ হবে 1 বিঘা মাটি 2 লাখ টাকা খরচ করে বছর শেষে পাওয়া যাচ্ছে 1 লাখ টাকা 1 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে যাবে কৃষক আমিও ঋণ দিয়েছি আর কি ঋণ নিয়ে আমি বর পুচ্ছি দিয়ে বর মারা গেছে হ্যাঁ হ্যাঁ ঋণ নিয়ে ওই বর তৈরি করে পান বিক্রি করে কিস্তি দিই এই সময় মতন কিস্তি জুটে না তাহলে কি করে বলেন আমার বাসা এখানে কালীগ্রামে ভাই দাম ভাই একটু বেশি হলে ভাই আমাদের খরচ মরচ উঠতো ভাই পান বিক্রি করে আমাদের পানের বড়দের খরচের টাকা উঠছে না ভাই এতে আমরা ক্ষতিগ্রস্ত ভাই দাম আমরা ভাই 50 টাকা বেড়ে চাইছি দাম বলছে হলো 20 টাকা বেড়ে ভাই জি ভাই ভাই বীজ দিতে হয় ভাই খোল দিতে হয় আপনার লেবার খরচ আছে ব্যাপক খরচ ভাই আপনার ওয়াশি লাগে লগন লাগে অনেক একটা বর করতে 10 কাঠা মাটির তা বছরে প্রায় 50,000 টাকা খরচ হয় জি ভাই আমার নাম মোহাম্মদ ইয়ামিন আলী বাসা তিরমণিতে ভিডিও করছে দাম দেবে 300 ছাড়েন ছাড়ে দেন তো ছাড়ে দেন একটা কথা বলছি আপনি ছাড়ে দেন আপনি ছাড়ে দেন আপনি ছাড়ে দেন আমি দাম দিয়েছি আপনার আপনার দিয়ে আপনি বড় বড় থাকেন আমি আসছি ছেড়ে দেন তাকে কম দিব না তাহলে কম দিব না আমি ছেড়ে দেন কত করে নিলেন 10 টাকা ভাই এত কম
ভাই পানে আবার মোকামে বেচছে আরো কম দামে। আমরা হাটে যে দামে কিনছি মোকামে তার সাথে কম দামে বিক্রি করে দিছে। ক্যাশেক নাই করে দিছে মোকামে যায় আমারে। এই পানগুলো আমরা 10 টাকা বিড়া কিনলে যায় মোকামে 60 টাকা বিড়া, 520 টাকা বিড়া কিনলে যায় বেচছে 15 টাকা বিড়া মোকামে। তাহলে আমরা কিভাবে পান কিনবো? খেতালে কিন্তু আমার তো পান দিতে চাইছে না এরকম কম দামে, কিন্তু মোকামে তার সাথে কম দামে বেচে দিচ্ছে। আমার নাম জাহাঙ্গীর আলম। হ্যাঁ? আমার বাসা মোগাছিতে। মানে এখানে আমরা যে দামে কিনছি মোকামে ওই দামে বেচছে না ভাই। দাম করে নিয়ে গেছে 210 টাকা বিড়া, আমি চাইলাম 15 টাকা বিড়া মনে করেন। এখন তুলে নিয়ে গেল, এখন কি দামে দাম দিলে নি আসলে গেছে। না লাভ হয়, এখন মনে করেন লস, তবুও বেচা লাগবে। ক্ষেতের জিনিস রাখা যাবে না। আমার জমি প্রায় 2.5 আছে। না ঋণ পাতি নাই, সব সংসার থেকেই করা, কোনো ঋণ পাতি নাই বা কোনো ইয়ে নেই, লোন নেই। হ্যাঁ এরা মনে করেন ছোট পান সবচেয়ে সাপটা মনে করেন। বড় পান যেটা আছে এইবারে মনে করেন 80 টাকা 90 টাকা বেড়া বিক্রি হয়েছে। এটা হলো বড়, ও দাম দিয়ে ওটাই টাকা দিয়ে না তো। একই পান বুঝেন না কেন কথা? না না একই পান, ওটা দিচ্ছে 10 টাকা বিড়া, আপনি দিচ্ছেন 2 বিড়া। মোহাম্মদ এরশাদ, বাড়ি পত্রপুরে, এখানে 5 টাকা ভাড়া মাত্র। আগে আসলে কম, এখন বর্তমানে বাড়তি পোয়াতে 500-600 করে বাড়তি। ব্যবসায়িক আমি একটা পান এখন বর বানছে, ঝুটা চলছে। যেটি আপনার অখাদ্য, এটি অখাদ্যই আছে। আর যাই পান তার দামেতে বাড়তি। এটা জি তজিবর, মোহাম্মদ তজিবর। আমি ব্যবসায়িক। আমরা কিনে হলো একদিলতলা, এই মগাছি, মোহনপুর, বাক্সিমল, নহাটায় আমি বেশি হাতে খুচরা। নাম বললেন? মোহাম্মদ তজিবর রহমান। আপনি বলেন কোথায় কোথায় পান পাঠান? আমি ঠাকুরগাঁও, দিনাজপুর, বোদা, পঞ্চগড়ের ধারে। পানের চাহিদা বেড়েছে? পানের চাহিদা একটু বাড়েছে, আগের চেয়ে একটু বাড়েছে। আগে একটু কম ছিল, এখন পানের দাম উঠানামা করে কি মশলার উপর? না, আমদানি ভুল। এখানে আপনার লাগবে 200 গাদি পান, যদি 300 গাদি হয়ে যায় তাহলে চাহিদা একটু কমে গেল। আর লাগবে 300 গাদি, যদি 250 গাদি হয় তাহলে টান হয়ে গেল। মাল একটু দেওয়া লাগবে আমাদের, আমরা ব্যবসা করি, দাম একটু কম বেশ কিনাই লাগবে। আমরা ঠাকুরগাঁওয়ের ধারে, পঞ্চগড়, বুদা, আতাউর আড়তদারের নাম। আর আরেকটা আছে, এ দেখেন শিলচাপুর, ঠাকুরগাঁও রোড। আপনার নাম কি? মোহাম্মদ মাইনুল ইসলাম। মাইনুল ইসলাম। এই যে ঠাকুরগাঁও রোড, এটা আমরা পান পাড়াই এই মোকামে। এই যে গত হাটের পান। আপনার নাম বললেন? মোহাম্মদ মাইনুল ইসলাম। আমরা ব্যবসা করি ঠাকুরগাঁও। মানে কিরকম দামে কিনছেন আর কোথায় কোথায় যাবেন? ওর কিনছে 2560 টাকা পোয়া। মানে এক বিড়া হলে 80 টাকা দাম। এক বিড়ার দাম 80 টাকা। আপনি বড় পানগুলো কিনছেন? হ্যাঁ বড় পান। না নিম্ন কিনি, সর্বনিম্ন 10 টাকা বেড়ে কিনি, আর ঊর্ধ্ব 80 টাকা বেড়ে কিনি। আজকে কি কিনলেন? আজকে কি কিনলেন? আজকে সব রকম পান গেছে। এই 2560 টাকা নিচে 10, 15, 20, 30, 35 এক বিড়ে। 32 বিড়াতে এক পোয়া হয়। এক পোয়া দাম 1200 কিনেছে, এক পোয়া 1600 কিনেছে, এক পোয়া 2000 কিনেছে, এক পোয়া 2560 টাকা দাম কিনেছে। 32 বিড়ার দামে এই ধরনের কিনা আর কি। আবার ধরেন সর্বনিম্ন হচ্ছে 160 টাকা পোয়া, 5 টাকা বেড়ে কিনেছে। আপনি তো দীর্ঘদিন ব্যবসা করেন, কৃষকের কি লাভ হচ্ছে নাকি? না, এই বছর লস কৃষকের, অনেক লস, কৃষকের অনেক লস। আর এক সপ্তাহ 10 দিন থেকে একটু বাজার বৃদ্ধি হয়েছে। এই যে পানগুলা 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, পানগুলা 10 টাকা বেড়ে বিক্রি হয়েছে। এই পানগুলা একটু বেশি। আপনার যেটা 80 টাকা বিড়া কিনছেন ওটা কত টাকা হওয়া উচিত? ওটা কমপক্ষে এখন নিম্নে 35 টাকা পোয়া।
110 টাকা বিড়ে হলে পরে কৃষকটা কিছু লাভবান হতে পারে, সামান্য আর কি। তারপরে আর এই পানগুলো এমন টাইমে বিক্রি হয়েছে, গত বছরে বিক্রি হয়েছে এ পান নিম্নে 125 টাকা 30 টাকা বিড়ে, 130 টাকা বিড়ে হলে মনে করেন 160 টাকা পোয়া হয়, 4160 টাকা পোয়া হয়, 32 বেলা 160 টাকা। এখন এই বছরে এই তো 1 সপ্তাহ থেকে মনে হয় একটু বাজার বৃদ্ধি হয়েছে, এর জন্য কৃষক কিছু আলাদা গেলে স্বস্তি ফিরে আসছে আর কি, একটু স্বস্তি ফিরেছে। মানে মোহাম্মদ কুতুবুদ্দিন। জি, বাড়ি এই পাশেই বাসা। একটু বলেন পানের দাম কিরকম? পানের দাম কয়েক সপ্তাহ থেকে ভালো ভাই, এখন ভালো আছে। যখন নেমে গেছিল আর এখন কেমন? ধরেন আগে যে পান 30-35 বিক্রি, এখন 1600, 1500, 1600 এরকম। 35 বলতে বিড়া 35 টাকা বিড়া পান, এখন 50 টাকা বিড়া। গত বছর তুলনায় এটা ভালো নাকি? গতবার তুলনায় ভালো, অনেক ভালো। তাতে আপনার কতটুকু জমি চাষ করেছেন? আমার জমি বেশি নাই ভাই, আমার জমি আছে ধরেন 5 পন লগরের বর, মানে এখানে পন হিসেবে বর মানে করে 7 কাঠা মাটি এরকম। তাতে খরচ উঠবে, লাভ থাকবে। খরচ তো ব্যাপক খরচ ভাই, বরের অনেক খরচ। উঠবে না এই বছর? এখন উঠবে না, এই দামটা ভালো তাই। এখন এই ধরেন আরো 2 মাস 3 মাস যাক, তারপরে মনে করেন যে এখন এরকম পানের খরচ করেন, হিসাবটা কখন করেন? দিনে দিনে খরচ হয় ভাই, একবারে তোর খরচ হয় না। পানের তো হেভি যত্ন নিতে হয়। হ্যাঁ, যত্ন, ব্যাপক যত্ন। আপনার বাঁশের দাম অনেক বেশি, মানে ওর আসবাবপত্র যা লাগে পানের, ওই হিসাবে ওই দাম না। এই পান এখন দাম বলছে ধরেন 50 টাকা বিড়ে, এটা 80 টাকা বিড়ে হলে লাভ, তাছাড়া লাভ না। আমার নাম মোহাম্মদ আব্দুল হক সাহেব, এখানে মৌগাছি। এখান থেকে আপনি ঠাকুরগাঁও পঞ্চগড় বিভিন্ন জায়গায় যায়। আপনার এই যে কুড়িগ্রাম, ঢাকাতে আপনার এই যে নারায়ণগঞ্জ, সবাই যে যেমন এগুলো নারায়ণগঞ্জের পান আপনার উপরের ছেটেরগুলো এই। তারপরে আপনার এই যে যায় সিরাজগঞ্জের পার্টি আছে মসজিদের ওই সাইডে। ঢাকাতে যায়? জি, ঢাকাতে যাই। পানের দাম কেমন? পানের দাম বলতে গেলে আপনি কিছুদিন 15 দিন আগে ছিল আপনার দাম কম, এখন দাম বেশি। এই যেটা তুলছি এটা বিড়ে হলো আপনার 35 টাকা বিড়ে, এখন আগে ছিল 15 টাকা বিড়ে। দাম কমে ছিল কেন, বাড়লো কেন? ও এখন আমদানি কম। হ্যাঁ জি, এখন কমে গেছে, বরজের পান কমে গেছে, মানে ঝুটটা শেষ পর্যায়ে। আমার নাম হলো তৈবুর জি, বাসা হলো আপনি মোহনপুরে জি। মানে কত? 25 টাকা বিড়া। 25 টাকা বিল। কত প্রত্যাশা ছিল আপনার? ধরেন 30-35 হলে তাও ঠিক হয়। তাতে এই দামে বিক্রি করলে কি আপনাদের খরচ উঠবে, লাভ থাকবে? 35 টাকা বেচলে তাও কোনো রকম খরচ উঠবে এমন খরচ উঠছে না পরে? না। এই খরচটা কখন উঠবে আসলে? ওই ধরেন কার্তিক থেকে চৈত পর্যন্ত, এর মধ্যে হয়তো বাজারটা একটু উঠবে। তখন কি পান থাকে বাজারে কম থাকে। এখন ধরেন হয়তো আছে 15-16টা, এখন থাকবে 7টা-8টা। তখন পানের দাম কীরকম হয়? এই ধরেন এগুলো বিক্রি হবে 80 টাকা 90 টাকা বিড়ে, এখন হয়তো লাভ হবে কত টাকা। মানে এখন 3 ভাগের 1 ভাগ পাচ্ছে। 3 ভাগের 1 ভাগ। হয়তো এখন টিকা হইতে হবে, সামনে হয়তো লাভ হতে পারে যদি টিকা থাকে খেয়ে। আপনি কতটুকু জমি করেছেন? আমাদের জমি নাই ভাই, বর আছে খালি 2 পন, ফোড়ামো করি, পান কিনা বেশি। হ্যাঁ ভাই, বর আমাদের 2 পন আছে, বেশি না, খালি পান কিনে আবার হাটে বেশি। কি ভাই আইসেন, কথা বললে আইসেন। দাম মানে যেটা কিনেছেন জি, লাভ হবে তো না? এখন বেচলে ধরেন ক্যাশ আসবে, লাভ হয়েছে না, যেটা কিনে ওটাই বলছে। আপনার নাম? মোহাম্মদ জিয়ারুল ইসলাম।